হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদল সাহাবায়ে কেরাম পরস্পরে আলোচনা করলেন যে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি। আমরা যদি তা জানতে পারতাম তবে তা বাস্তবায়িত করতাম। তারা কেউ কেউ একথাও বললেন যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমলটি জানতে পারলে আমরা এজন্য জান ও মাল সব বিসর্জন করতাম। ইবনে কাসির মুসনাদে আহমদের বরাতে বর্ণনা করেন যে সাহাবীরা একত্রিত হয়ে পরস্পরে এই আলোচনা করার পর একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ সম্পর্কে প্রশ্ন করার জন্য পাঠাতে চাইলেন, কিন্তু কারও সাহস হলো না। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামে নামে নিজের কাছে ডেকে পাঠালেন। ফলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে তাদের সমাবেশ ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলে তিনি তাদেরকে পুরো সূরা সাফ পাঠ করে শুনিয়ে দিলেন, যা তখনই নাজিল হয়েছিল। এই সূরা থেকে জানা যায় যে তারা সর্বাধিক প্রিয় যে আমলটির সন্ধানে ছিলেন সেটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে মর্মান্তিক আযাব থেকে রক্ষা করবে? এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমরা তোমাদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। তোমরা যদি আল্লাহর সন্ধান দেয়া ব্যবসা করো তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করবেন। এটাই বিরাট সাফল্য। সূরা সাফ আয়াত 10 থেকে 12। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মুমিনের ঈমান এবং ধন সম্পদ ও জীবনপণ করে জিহাদ করাকে বাণিজ্য আখ্যা দিয়েছেন। কারণ বাণিজ্যে যেমন কিছু ধন সম্পদ ও শ্রম ব্যয় করার বিনিময়ে মুনাফা অর্জিত হয়, তেমনি ঈমান সহকারে আল্লাহর পথে যান ও মাল ব্যয় করার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের চিরস্থায়ী নিয়ামত অর্জিত হয়। এ বিষয়ে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি এই বাণিজ্য অবলম্বন করবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন এবং জান্নাতে উৎকৃষ্ট বাসগৃহ দান করবেন। এসব বাসগৃহে সর্বপ্রকার আরাম ও বিলাস বেসনের সরঞ্জাম থাকবে। আর ব্যবসায় যেমন দ্বিপাক্ষিক লেনদেন থাকে, অর্থাৎ এক পক্ষ অপর পক্ষকে কোনো মাল দিয়ে বিনিময়ে তার মূল্য গ্রহণ করে, সেরকমই মুমিনগণ নিজের জানমাল আল্লাহ তাআলাকে সমর্পণ করেন এবং আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করেন। এটা বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি নিজের দেওয়া জানমালকেই ক্রেতা হিসেবে জান্নাতের বিনিময়ে গ্রহণ করেন।